আস্তে আস্তে আইও, দেখাবার কালাম করে যাইও না। আরে কিছু হইব না, এখনো শরীরে যে শক্তি আছে তোমার মতো 3 তুইলে আসতে আমার তখন। ও মা গো রে মা গো, বেশি ব্যথা পাইছো? হ্যাঁ, বেশি চাপ লাগছে পেটের মধ্যে। তোমার না কইছিলাম সবসময় পোলাটার লগে লগে থাকবা, এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। মা আমি কি কইতাম, আমি তো মানে তরকারি কাটতেছিলাম, দেখলাম গোসল করে একলা একলা হাইটে আইতেছে, কইরা গেল। মা তো তাড়াতাড়ি কবিরাজ কাছে লয়ে যাও আমারে। বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, খেলতাছে। ইয়া সত্যি? আমি তাহলে একটু দেখি। ওই কইতারি তুমি পেটের মধ্যে আর কয়দিন থাকবা? বাইরেও মাই যে একলা খেলাধুলা করবো না। মা আরে ওর আবার কি হইলো? ও বৌমা, কি হয়েছে তোমার? বুঝতেছি না মা, হঠাৎ করে মাথা ঘুরায়, খাওয়া দাওয়ার অরুচ হয়ে গেছে, কিছু খাইতে পারি না। জিব্বাটা বের করো, আরেকটু বড়। আলহামদুলিল্লাহ, বৌমাও তো পুয়াতি। তাহলে আমরা জামাই বউ দুইজনই পুয়াতি। লো চাচি বাড়িতে ঘুরে আর দুইজনে মিলা আচার খাই গা। ওই দিন আমি দেখছি, ওই যে আমার আশা শুকাইতে দিছিল, ওই দেখে মনে। চলো। দিতে মাতনাথ কই যান? চাচির বাড়িতে যেতেছিলাম। তাঁতির বাড়িতে না, কথাতে খুব সুন্দর লাগতেছে দুইজন রে, দামাদা সুন্দর লাগে। আইতে একটা কথাতে শুনলাম, এটা সত্যি ওই ভাবি নাকি প্রেগনেন্ট হয়ে পড়ে। তোরা ঠিকই শুনছস, তোর ভাবির বাচ্চা হইব। আচ্ছা, এলিগা তোরা দুজনে একরকম মেক্সি বেড়ে বাইরিছস না, খুব সুন্দর লাগতেছে। আর তো কি কপাল রে, গ্রামে তখন নিয়ে কত কত হইতাস। আচ্ছা, আপনাকে কে বলেছে যে আপনার পেটে বাচ্চা? ওই যে আমাকে গ্রামের কবিরাজে কইছে। আল্লাহ, আপনাদের গ্রামের সবাই কি কবিরাজের মতো পাগল? এত বানোয়াট একটা কথা আপনারা বিশ্বাস করে বসে আছেন? লাগতেছে, কিন্তু আমার তো বারবার বমি আহে, আচার খাইতে মনে চায় আর পেট ব্যথা করে ডাকতেছে, আমি আর বাস পুরা লাগতেছে। আপনি সব কি কইতাছেন? পেটে যদি বাচ্চা না থাকে তাহলে পেট ফুলবো কেন লিগা? সব পুরুষ মানুষের পেটে কি বাচ্চা হয়? এটা কি সম্ভব? আপনি ভালো করে চেকআপ করে দেখেন না, আপনি ভালো করে দেখেন, ওর পেটে বাচ্চা না থাকলে পেট ফুলবো কেন? দেখেন না ডাক্তার সাহেব। শোনেন, ওনার পেটে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা টিউমার। কি টিউমার? হ্যাঁ,